হ্যাঁ, আমি আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক ভালো, আগামীতে আরো ভালো খেলবে। এবং আমরা তাকিয়ে আছি এই যে এই ওয়ার্ল্ড কাপে, আপনি দেখবেন T20 ওয়ার্ল্ড কাপের যদি আপনি দেখেন, গত প্রথম থেকে আরম্ভ করে সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভের পর কিন্তু ওই, কোনো একটা ম্যাচ জয়ের পর কিন্তু আর কোনো ম্যাচ জয় করছে কিনা ভালো টিমের সাথে সন্দেহ। সেই তুলনায় কিন্তু এই ওয়ার্ল্ড কাপ এই প্লেয়ার নিয়ে খেলা আরম্ভ করছে, আমার মনে হচ্ছে ভালো করবে। এবং এটার অনেক উদাহরণ আছে ওয়ার্ল্ড কাপে, যারা পাকিস্তান যেবার জিতছিল প্রথম, বা শ্রীলঙ্কা, তাদের টিম গুলা কিন্তু খুব খারাপ ছিল। কিন্তু আমার কাছে, আমি খুব আশাবাদী যে বাংলাদেশ নিয়ে আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু আমার মনে হচ্ছে সব প্লেয়ার গুলা, আমি যেটা বলবো আগে সেটাই এখনো বল, যদি ওপেনার জ্বলে ওঠে তাহলে কিন্তু আমাদের দল সেমিফাইনাল পর্যন্ত যাবে বলে আমি আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম। এই টিম নিয়ে আশাবাদ ব্যক্ত করছি আমরা। সেই জায়গায় কি হলে সুপার হিটে যাব সেরকম সমীকরণ রয়েছে বলা হচ্ছে। আমাদের ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো প্রচুর রান করতে হবে, এটা একটা খুবই আপনি দেখছেন যে ওইখানে রানও হচ্ছে। তা আমাদের ওই জায়গাটায় আমার যেটা মনে হয় যে আমাদের আবার টিমের যে ব্যালেন্সটা ঠিক হচ্ছে কিনা, রাইট ব্যালেন্সের আমরা টিম পাচ্ছি কিনা, এইটা খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় যে শেখ মেহেদী আসতে পারে ইয়েতে। আর একটা জিনিস হচ্ছে যে উই নিড মানে আমাদের যে স্ট্র্যাটেজি সোফার ঠিক আছে, যে না আমরা যে প্রথম থেকেই একটা শর্ট খেলার যে ইন্টেনশনটা খুবই ক্লিয়ার এবং কোয়াইট প্রোনাউন্স। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের উই ডোন্ট নিড, আমাদের প্রচুর সাপোর্ট দরকার আমাদের ডায়াসপোরা পিপলের, এবং আমাদের যদি রাইট ফোকাসটা থাকে, আর হোপফুলি যদি সাকিব বাই নেক্সট ম্যাচ রিটার্নস টু ফর্ম, আমি ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ড আমরা দেখছি। জি, আপনার কাছে আশাবাদ শুনবো বাংলাদেশ টিম সম্পর্কে। না, নিশ্চয়ই টিম ওয়াইজ ক্রিকেটটা খেলতে হবে। আমরা তো জানি যে আমরা শর্টার ভার্সনে উই আর নট এ ভেরি গুড টিম, বাট আমাদের স্টার্টটা ভালো হয়েছে। সেকেন্ড ম্যাচটাও আমরা ক্লোজলি হেরে গিয়েছি, সো কনফিডেন্স লেভেলটাও অনেক ভালো রয়েছে। জেলটা তৈরি করতে হবে টিমের মধ্যে, বিকজ অফ কোনো টুর্নামেন্ট যখন আমরা ভালো করতে চাই তখন জেলটা ইম্পর্ট্যান্ট। এবং যেই দুইজন সিনিয়র প্লেয়ার রয়েছে সাকিব এবং তামিম, তাদেরকে আসলে আসল রোলটা প্লে করতে হবে। সাপোর্টিং যে প্লেয়ার, সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এবং সাপোর্টিং যে প্লেয়ার রয়েছে যারা ফর্মে রয়েছে, যেমন লিটন দাস বা তানজিম সাকিব, এদেরকে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে। ভাইস ভার্সা আমি বোলিং ডিপার্টমেন্টটার দিকেও বলছি, আমরা একটা ছোটোখাটো একটা ধাক্কা খেয়েছি শরীফুল ইনজুরির জন্য। যে জিনিসটা আসলে সাকিবকে বোলিং, গতকালের বোলিং দেখে আমার কাছে মনে হয়েছে অনেকটাই শূন্যস্থান পূরণ করে দিয়েছে। বাট যে ফর্মে ছিল তাসকিনকে আরেকটু ফর্মে আসতে হবে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা, সেখানে যেহেতু স্পিন কিছুটা সহায়ক হবে, তখন কিন্তু শেখ মেহেদীর একটা অপরচুনিটি হয়ে যেতে পারে। এমনি এখন একটা অপরচুনিটি শেখ মেহেদীর দিকে চলে যাচ্ছে, বিকজ অফ সৌম্য এবং জাকির আলী পারফর্ম করেনি। সো ওখানে একটা অলরাউন্ডার যদি ইনক্লুড করা হয় তাহলে টিমটার একটা ব্যালেন্স তৈরি হতে পারে। সো সাকিবের রোলটা আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সাকিব একটা প্যাজের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে হি ইজ দ্য চ্যাম্পিয়ন বলার। যে কোনো সময় সে ব্যাক করতে পারে, তাকে কোনো সার্টেন ম্যাচের জন্য দরকার নেই, একটা ম্যাচ থেকেই কিন্তু সে আবার আগের রূপে ফিরে যেতে পারে। সো স্পিন ডিপার্টমেন্টে শেখ মেহেদী, সাকিব, রাইট হ্যান্ড লেগ স্পিনার যে রয়েছে তাকেও ভালো বোলিং করতে হবে। আর দুটা ডিপার্টমেন্ট, বোলিংয়ে স্পিন ডিপার্টমেন্ট এবং পেস বোলিং ডিপার্টমেন্টের একটা কম্বিনেশন থাকতে হবে। এবং উইকেট অনুযায়ী আমি সত্যি খুব আশাবাদী যে শান্ত রান পাচ্ছে না, বাট তারপরে আমি বলবো যে ক্যাপ্টেন্সিটা কিন্তু ভালো করছে। বোলিং হ্যান্ডলিং, ফিল্ডিং পজিশন কোথায় কি হচ্ছে সেই জিনিসটা উইকেটের উপর বেস করে কিন্তু সে সাজানোর চেষ্টা করছে। সো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটা ডিপার্টমেন্ট যখন একসাথে কাজ করবে তাহলেই কিন্তু বাংলাদেশ জিতবে। বিকজ অফ বাংলাদেশের জিতার ক্রাইটেরিয়া হলো একটা,
যে টিম ওয়াইজ খেলা। এখানে কিন্তু একজন কোনো প্লেয়ার নেই যে আসলে একাই ম্যাচটা জিতিয়ে ফেলবে, বা দুজন প্লেয়ার নেই যে এই দুজনে ম্যাচটা জিতিয়ে ফেলবে। বাংলাদেশের জিতার ক্রাইটেরিয়াটা হলো টিম ওয়াইজ খেলা এবং প্রতিটা প্লেয়ারকে কন্ট্রিবিউশনগুলো থাকতে হয়। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যেভাবে রয়েছে, যেই জেলটায় রয়েছে, সবাই যদি পারফরমেন্স থাকে, কন্ট্রিবিউশন থাকে, তাহলে বাংলাদেশ যে কি অ্যাবিলিটি রয়েছে আমার কাছে মনে হয় যে তারা নিজেরাও জানে না। অসংখ্য ধন্যবাদ।